নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি চিনি ছাড়া হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা হালকা গরম করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। জলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 6 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন। এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প দেব আর এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে, ভালো লাগবে আশা করি। এইভাবে নেড়ে নেড়ে ডো তৈরি করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। ডোটা আমার প্যান থেকে উঠে আসছে, দেখুন এটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা সিরাপ তৈরি করে নেব। আজকে আমি চিনি ব্যবহার করছি না। এখানে আমি 1 কাপ বাতাসা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ জল। বাতাসাটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই বাতাসা দিয়ে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি খানিকটা ঘি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেন কোনো দলা পাকিয়ে না থাকে। এটাকে আমি খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প নেব আর গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নেব। এইভাবে 2 হাতের সাহায্যে গোল করে নেব। এই একইভাবে সবগুলো বানিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে তুলে দিচ্ছি। প্রথমে তেলটা খুব গরম করে নিতে হবে হাই হিটে। তারপরে মাঝারি ফ্লেমে আমি এইগুলো ভেজে নেব। এইগুলো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এগুলো আমার হয়ে গেছে। এখন এইগুলো আমি এই গরম অবস্থায়
যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। গরম অবস্থায় এইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এগুলো একটু এইভাবে নেড়ে নেব। একবার হলেও বাড়িতে এই বাতাসা দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আসছি। 1 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে। একটা মিষ্টি কেটে আমি দেখাচ্ছি কতটা রসালো নরম হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।